আগামী 2024 সাল লোকসভা ভোট, এই পঞ্চায়েত ভোট আমাদের পার্টি জমা দিতে দেয়নি গো। আমাদের ছেলেরা মেরিয়ে ধরে তাই গিয়েছিল, আমাদের ভোট করতে দেয়নি। আমাদের জেলা পরিষদ পার্টি আমরা 4,500 ভোট দিতে রয়েছে, জানারে বিবি তার 4,500 ভোট দিতে তা ভোট তার কোথায় লুকিয়ে রেখেছে। 2024 সালে আমরা জাগমপুরি লোকসভা রই করে জিতবো, জিতে আমরা জেলা পরিষদ, আমরা পঞ্চায়েত সমিতি ভাঙড়ে আমরা খুঁজে করবো, আর আপনি থেকে ছাড়বো 2024 সালে। আর আপনি ভাঙড় থেকে খাল ধরে বাড়ি ভেঙে দেবো, ভাঙড়ের মাটি থেকে। আর আপনি পাঁচ দেবো না, আর আপনি কদিন খাবে, আর আপনি খেয়ে খেয়ে সারা জীবন শেষ করতেছে ভাঙড়ে। আর আপন 2006 সালে বিদায় হয়ে ভাঙড়ের জমির দালালি করে বাড়ি গাড়ি জমি জায়গা ভাঙড়ের মানুষের লুট করে তেলের পাম্প ঘর সব করে ভাঙড়ের মাটি কিনে ভাঙড়ের মাটি বাইরে বিক্রি করে ভাঙড়ের মানুষের গায়ে থেকে রক্ত বিক্রি করেছে। আর আপন ভাঙড়ে আর আপন 2011 সালে হেরে গেছিল বাদল জামাদারের কাছ থেকে, আর বিদায় হতে পারে না। 2016 সালে টিকিট দেয়নি বলে ধর্মতলায়ের জামুল্লাহ হাত ধরে টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জির কাছে কিনেছিল 2021 সালে। আর আপনি টিকিট দেয়নি বলে মমতা ব্যানার্জির ছবি নিয়ে আর আপনি বাজারে ঢিপড়ে বাজারে পুড়ে গেছিল মমতা ব্যানার্জির ছবি। আর আপুল আর সেই মমতা আর আপুলির মাথায় করেলে পঞ্চায়েত সমিতি সভাপতি করেছে। আর আপুল 2013 সালে জোর করে পঞ্চায়েত সমিতি সভাপতি। আর আপুল 2018 সালে জোর করে পঞ্চায়েত সমিতির সভাপতি। আর আপুল 2023 সালে জোর করে আবার পঞ্চায়েত সমিতি আবার সভাপতি। আর আপুলির ছেলে হয়েছে আবার জেলা পরিষদ। 2008 সালে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস যখন পঞ্চায়েত সমিতি ধরেছিল, তারপরে থেকে মানুষ ওদের রক্ত দেয়নি গো। ওরা যেখানে যেখানে রক্ত দান করেছিল সেখানে 100-র উপরে মানুষ রক্ত দিতে পারিনি। ওদের কাছে যারা রক্ত দিয়েছিল সে রক্ত ওরা বিক্রি করেছিল, তাই মানুষ ওদের রক্ত দিতে পারিনি। এই আইএসএম এর দল নতুন করে হয়েছে ভাঙড়ে 2021 সালে পুরপুরা শরীফের ছেলে ভাঙড়ে বিদায় হয়ে ভাঙড়ের মানুষের তৈরি করেছে, ভাঙড়ের মানুষের শাসক দিয়ে মানুষ তৈরি করেছে। ভাঙড়ের মানুষ এখন প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মানুষ রক্ত দিচ্ছে, 400 থেকে 500 মানুষ রক্ত দিচ্ছে। এই আইএসএম এর দলের মানুষ রক্ত দিচ্ছে। 2008 সালে তৃণমূল কংগ্রেস আজ পর্যন্ত রক্ত কোনো কাজ করতে পারেনি। এখন আমাদের রক্ত দান করছে। এই রক্তর কার্ড আমাদের অঞ্চল সভাপতির হাতে থাকবে। যেখানে যেখানে বুঝি যাদের রক্ত অসুস্থ, যাদের শরীর খারাপ, হসপিটালে রক্ত লাগবে, সমস্ত বুথ সভাপতিরা অঞ্চল সভাপতির হাত থেকে নিয়ে তাদের রক্ত কাজ করবে, প্রত্যেক বুথে কাজ হবে। যে রক্ত দেওয়া হচ্ছে, বিভিন্ন মানুষ সাধারণ মানুষ রক্ত দিচ্ছে। গালি অঞ্চলে 18টা বুথ থেকে মানুষ এসে এখানে রক্ত দিচ্ছে। এখানে 400 থেকে 500 উপরে মানুষ রক্ত দিবে। মানুষ এই কথা বলে আমরা রেখে দিচ্ছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএম জিন্দাবাদ, নওশাদ সিদ্দিক জিন্দাবাদ, আবু সিদ্দিক জিন্দাবাদ। হ্যালো, ইতিপূর্বে আমাদের তীরে অনেকক্ষণ আগে এসে সে আমাদের মঞ্চে আমাদের দেওতা ওয়ান আমাদের ডক্টর টিকে মন্ডলকে ব্যাস করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের চালতে বেড়ে আইএসএফ বিরোধী নেতা আলমগীর ভাই, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ভোগালিটি অঞ্চল সভাপতি এবং
সমিতির ক্যান্ডিডেট ওইদুল সাহেব উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে। হ্যালো, যে সমস্ত স্বেচ্ছাসেবকের রাস্তায় দায়িত্ব দেওয়া আছে, রাস্তায় কোনো গাড়ি থাকবে না, কোনো গাড়ি থাকবে না। আতা, তুমি তোমার নিজ নিজ দায়িত্বে কাজ করো, রাস্তায় কোনো গাড়ি থাকবে না। ইতিপূর্বে আমাদের ভোগালিয়ান অঞ্চল সভাপতি এবং জেলা পরিষদের ক্যান্ডিডেট কারিমুল ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের নিজাম ভাই, এবং উত্তরী পরে বরণ করে নিচ্ছে আমাদের কাটারাঙ্গা বুথের আইএসএফ কর্মী ইসুফ ভাই। হ্যালো, ইতিপূর্বে আমাদের 168 নম্বর বুথের প্রার্থী কে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ফিরোজা, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে সুরাইয়া। আমাদের গ্রামের সন্তান ইন্দ্রামণি ভাই, আগে যিনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন, তার উদ্দেশ্যে বলছি ভাই, তুমি যেখানেই থাকো না কেন আমাদের মঞ্চে চলে এসো। ইতিপূর্বে আমাদের ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান সোনপুরে ব্রিজের উপরে এসে গেছে। তাই সমস্ত আইএসএফ কর্মীবৃন্দদের বলবো, যতগুলো মানুষ এখানে ওখানে ঘোরাঘুরি করছে তাদের উদ্দেশ্যে বলছি ভাই, আমাদের প্যান্ডেলে অনেক জায়গা আছে, সবাই এসে বসে যাও। আমাদের নয়নের মণি, আমাদের ভাঙড়ের বিধায়ক, আমাদের জান এখনই এসে মঞ্চে উপস্থিত হবে। নাটু ভাইকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ঈশা বাবু, এবং উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের আলা মামা। ইতিপূর্বে হ্যালো, ইতিপূর্বে আমাদের বর্তমান এর অঞ্চলের সভাপতি আমাদের ডক্টর টিকে মন্ডলকে তার কিছু মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। तो